আসসালামু আলাইকুম। তুর্কি সাইপ্রাস ভিসা নিয়ে বর্তমানে প্রতারণা চলতেছে। ভিসা পাওয়ার পরেও অনেকে ফ্লাই করতে পারতেছেন না, কিছু মানুষ আবার যেতে পারতেছে ওইখান থেকে ভিসা হওয়ার পর। তো এগুলা নিয়েই এবং অনেকে ফেক ভিসা পাচ্ছে, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দেই, এরকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই প্রতি সময় আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। কিছুদিন আগে আপনারা জানেন মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল এই যে তুর্কি সাইপ্রাসের ভিসাটা আছে এটার জন্য। তো যেই ভিসাগুলা দিচ্ছিল বা নিচ্ছিল এগুলা কিন্তু বেশিরভাগই ছিল ট্রানজিট ভিসা এবং ভিজিট ভিসা। এর কারণে অনেকে দুবাই ট্রানজিট নিয়ে তুর্কি সাইপ্রাসে প্রবেশ করতেছিলেন। তো এটা কেন বন্ধ হলো এর প্রেক্ষাপটটা আপনারা নিশ্চয়ই জানেন, আর যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে নেই। অনেকেই দুবাই যখন যাচ্ছিলেন ওইখান থেকে ভিসা পাচ্ছিলেন না তুর্কি সাইপ্রাসের। তারপরে দুবাইতেই তারা কিছুদিন বসবাস করার পর এক পর্যায়ে ইলিগেল হয়ে পড়তেছিলেন। অনেক মানুষই কিন্তু ইলিগেল হয়ে পড়তেছিলেন। এর কারণে দুবাই সরকার দেখলো যে এই ট্রানজিট ভিসা দিয়ে অনেকেই দুবাইতে এসেছেন এবং অনেকে ইলিগেল হয়ে পড়তেছেন। এর জন্য একসময় দেখা গেল দুবাই সরকার এই ট্রানজিট ভিসা বন্ধ করে দিয়েছে। তারপরে দেখা গেল যে তুর্কি সাইপ্রাসের যে ভিসাটা এটা একরকম বন্ধ হয়ে পড়তেছে, অনেকেই যেতে পারতেছেন না, আর একেবারেই যেতে পারতেছেন না। এটা কিন্তু দুবাই ট্রানজিট বন্ধ হওয়ার পরই এটা বন্ধ হয়ে যায়। তারপরেও কিছু কিছু লোক তুর্কি দিয়ে এবং অন্যান্য দেশ দিয়ে কাতার দিয়ে প্রবেশ করতেছিলেন। তো আমাদের প্রধান উপদেষ্টা প্রশ্ন করেছিলেন যে আপনারা দুবাই ভিসা কেন বন্ধ রেখেছেন, এর উত্তরে কি এসেছিল? তারা বলেছে যে আপনাদের অনেকে হাই প্রফেশনে আসে, কেউ শিক্ষক হয়ে আসে, কেউ ডাক্তার হয়ে আসে, ইঞ্জিনিয়ার হয়ে আসে, শিক্ষক হয়ে আসে। তারপরে দেখা যাচ্ছে যে তারা নিম্নমানের কাজ করে, ক্লিনারের কাজ করে, কার ওয়াশের কাজ করে, এই কাজগুলো করে থাকে। তারা এটাও বলেছে আমরা ডকুমেন্ট যখন চেক করতে গেলাম দেখালাম সব কিছুই অরিজিনাল আছে, তারপরও তারা এই যে প্রফেশনটা এটা বেছে নিচ্ছে। তাদের যে স্কিল এটা নাই, কাগজপত্রের স্কিল আছে, ফিজিক্যালি তাদের স্কিল নাই। তো এটা কিন্তু আবার চালু হতে যাচ্ছে, ছোটো আকারে মোটামুটি চালু হয়ে গেছে, পরবর্তীতে বড় আকারে চালু হবে এটা আশা করা হচ্ছে। মোটামুটি কিন্তু এখন চালু হয়ে গেছে। এখন যে ভিসাগুলো দিয়ে যাচ্ছে লোক এটা কিন্তু ওয়ার্ক ভিসা। তো আমাদের কিন্তু একটা অভ্যাস আছে যে এই দেশের ভিসা চালু হয় ওই দেশে আমরা হুমড়ি খেয়ে পড়ি, সবাই আবেদন করি। দালালরাও কিন্তু এই সুযোগটা নিয়ে থাকে। তার কারণটা হচ্ছে দালালরাও টাকা কামানোর দরকার, দালালদেরও কিন্তু টাকা কামানোর দরকার। তো দালালরা এই ফাঁকে যখন মানুষ হুমড়ি খেয়ে পড়ে যাচাই বাছাই করে না, তারপরে দেখা যায় অনেককে ফেক ভিসা দিয়ে থাকে। তো এটা আমরা অনেক সময় বুঝতেও পারি না। বর্তমানে কিন্তু এই সমস্যাটা এসে পড়েছে। বর্তমানে অনেকেই কিন্তু অরিজিনাল ভিসা পাচ্ছে, আবার অনেকে ফেক ভিসা পাচ্ছে। অর্ধেকের চাইতেও বেশি বর্তমানে ফেক ভিসা হচ্ছে। তো গত একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, তুর্কির যে ভিসাটা এটা চালু হয়েছে। অনেকেই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন যে তারা ভিসা পেয়েছেন। অনেকে আমাকে মেইল করে ভিসাটা পাঠিয়েছেন চেক করার জন্য। আমি যেটা চেক করে পেলাম, ফটোশপ দিয়ে অনেকের ভিসা এডিট করে, নাম, ছবি, নাম্বার এগুলো এডিট করে, সবগুলো এডিট করে, পাসপোর্ট নাম্বার এডিট করে তাদের নাম বসিয়ে দিচ্ছে। এগুলো যখন অনলাইনে চেক করলাম কিছু পাওয়া যাচ্ছে না, বা অনেকের অন্য নাম, অন্য ডকুমেন্টস এগুলো আসতেছে। তো বর্তমানে আমি সাজেস্ট করব আপনারা যারা আবেদন করবেন তাদেরকে আমি সাজেস্ট করবো একটা জিনিসই, আপনারা এজেন্সির যে রেশিওটা এটা দেখুন। সে তুর্কি সাইপ্রাসে কতজন লোক পাঠিয়েছে বা সাকসেসফুলি কতজন লোককে পাঠাতে পেরেছে এটা আপনারা চেক করুন, তাহলেই আপনারা সাজেশন পেয়ে যাবেন বা সঠিক উত্তর পেয়ে যাবেন। এজেন্সির ব্যাকগ্রাউন্ড চেক করা কিন্তু অত্যন্ত জরুরি। এজেন্সিটা কতজন লোক সাকসেসফুলি পাঠাতে পেরেছে এবং তাদের প্রতারণার কোনো হিস্ট্রি আছে কিনা এই জিনিসটা চেক করা অত্যন্ত জরুরি। তাহলে কিন্তু প্রতারণার হাত থেকে কিছুটা হলেও আপনি বাঁচতে পারবেন। কমপক্ষে আমি সাজেস্ট করবো এখানে 5 থেকে 10টা এজেন্সি আপনি যাচাই করুন, যাদের কাছে টাকা কম পাবেন, গ্যারান্টি পাবেন, এবং যে ডকুমেন্টসগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে রাখতে হবে। যে চুক্তিটা হবে এই চুক্তির ভিতরে আপনি রাখতে পারেন কত টাকা স্যালারি হবে, কি কাজ হবে, ওয়ার্ক ভিসা না ট্রানজিট ভিসা, ওই দেশে গিয়ে আপনি লিগ্যাল থাকবেন না ইলিগ্যাল হবেন, কতদিনের ভিসা, অ্যাকোমোডেশন হবে কি না, এবং ফ্লাই করাবে কতদিন পরে, এই বিষয়গুলো বিস্তারিত আকারে যদি আপনি ডকুমেন্টসে রাখেন তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো হবে। আপনি আইনিভাবেও সুযোগ সুবিধা পাবেন, বা পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আইনিভাবেও আপনি মোকাবেলা করতে পারবেন। অনেকে আবার এটাও দেখা যাচ্ছে সঠিক ভিসা হওয়ার পরও কোম্পানি তাদেরকে গ্রহণ করতেছে না বা রিসিভ করতেছে না, যে কোনো সমস্যার কারণে বা ডকুমেন্টসের ঘাটতির কারণে। অনেকেই কিন্তু কোম্পানির সাথেও প্রতারণা করে স্কিল ওয়ার্কার বলে আনস্কিল ওয়ার্কার পাঠিয়ে দেয়। এর জন্য কিন্তু কোম্পানি অনেক সময় গ্রহণ করে না। তো এই বিষয়গুলো বিস্তারিত আকারে আপনি যে ডকুমেন্টসটা আছে চুক্তির সময় ওই ডকুমেন্টসের মধ্যে আপনি উল্লেখ করে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে।